2026 সালে স্বর্ণের দাম প্রতিনিয়ত বেড়ে চলছে। কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে স্বর্ণের দামটি কবে কমতে পারে তার একটি নির্দিষ্ট সময় আজকে আপনাদেরকে ভিউয়ার্স বলে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমানে সবার মনে একটাই প্রশ্ন, সোনার দাম আকাশ ছুঁয়েছে কিন্তু কেন কমছে না? 2026 সালের শুরুতেই আমরা দেখেছি বাংলাদেশে 22 ক্যারেট সোনার দাম 2,34,000 টাকা ছাড়িয়েছে। সাধারণ মানুষের জন্য সোনা কেনা এখন যেন এক বিলাসিতা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক কী কারণে আন্তর্জাতিক এবং দেশীয় বাজারে সোনার দাম কমার কোনো লক্ষণ নেই। সোনার দাম বাড়ার প্রথম এবং প্রধান কারণ হল বিশ্বের বর্তমান অস্থির পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা এবং ল্যাটিন আমেরিকার ভেনেজুয়েলার পরিস্থিতি বিশ্ববাজারকে অস্থিতিশীল করে তুলেছে। ইতিহাস বলে, যখনই বিশ্বে যুদ্ধ বা রাজনৈতিক সংকট দেখা দেয়, বিনিয়োগকারীরা তাদের টাকা শেয়ার বাজার বা ডলার থেকে সরিয়ে সোনায় বিনিয়োগ করেন, কারণ সোনাকে বলা হয় সেফ হেভেন বা নিরাপদ সম্পদ। আর চাহিদা বাড়লে দাম তো বাড়বেই। সোনার মূল্য বাড়ার আরেকটি বড় কারণ হচ্ছে ভিউয়ার্স, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার মজুদ। শুধু সাধারণ মানুষ নয়, বড় বড় দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন পাগলের মতো সোনা কিনছে। চীন, ভারত এবং তুরস্কের মতো দেশগুলো ডলারের উপর নির্ভরতা কমাতে তাদের রিজার্ভে সোনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। 2026 সালের রিপোর্ট অনুযায়ী প্রায় 95% কেন্দ্রীয় ব্যাংক তাদের সোনার মজুদ আরও বাড়ানোর পরিকল্পনা করছে। এই বিশাল প্রাতিষ্ঠানিক চাহিদা সোনার দামকে নিচে নামাতে দিচ্ছে না। ভিউয়ার্স, মার্কিন ফেডারেল রিজার্ভ ও সুদের হার, এটি একটি কিন্তু বড় কারণ। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভ যখন সুদের হার কমায়, তখন বিনিয়োগকারীরা ব্যাংকে টাকা রাখার চেয়ে সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেন। বর্তমানে ডলারের মান কিছুটা দুর্বল হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে $5,000 দিকে যাচ্ছে। ডলার দুর্বল হওয়ার মানেই সোনার দাম শক্তিশালী হওয়া। এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। বিশ্ববাজারের দাম বাড়ার পাশাপাশি আমাদের দেশেও আরও কিছু সমস্যা আছে। এর মধ্যে রয়েছে টাকার মান। ডলারের বিপরীতে টাকার মান কমতে থাকায় আমাদের বেশি টাকা দিয়ে সোনা আমদানি করতে হচ্ছে। 2 নম্বর হচ্ছে ভিউয়ার্স, ব্যাট ও মজুরি। সোনার মূল্য দামের সাথে 5% ব্যাট এবং কমপক্ষে 6% মজুরি যোগ হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম সামান্য কমলেও দেশের বাজারে ব্যাট ট্যাক্সের কারণে সাধারণ ক্রেতারা তার সুফল পান না। ভিউয়ার্স, এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদের কাঙ্ক্ষিত বিষয়টি, যে বিষয়টির জন্য আপনারা এই ভিডিওটি দেখতে শুরু করেছেন। তাহলে এখন কি সোনা কেনা ঠিক হবে? বিশেষজ্ঞরা বলছেন 2026 সালের মাঝামাঝি সময়ে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে, তবে দীর্ঘমেয়াদে দাম কমার সম্ভাবনা খুবই কম। তাই আপনি যদি বিনিয়োগ বা বিয়ের জন্য সোনা কিনতে চান, তবে সামান্য কমলেই তা লুফে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ভিউয়ার্স, 2026 সালের মাঝামাঝি স্বর্ণের দাম অবশ্যই কমবে। ভিউয়ার্স, সোনার এই আকাশচুম্বী দাম নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় দাম আরও বাড়বে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত অর্থনীতির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।